আপনারাও শুনেছেন, দেখেছেন, বাংলাদেশের মধ্যে একটি আলোচিত ব্যক্তি সুদর্শন পুরুষ। আমার লজ্জা হয় বাংলাদেশের শিক্ষিত সমাজ এমন একজন মানুষকে সুদর্শন পুরুষ বলে, আমাদের লজ্জা লাগে। কারণ হলো, সুদর্শন পুরুষ তো সেই যে কোরআন এবং হাদিসের অনুযায়ী সুদর্শন, সেই হলো সবচেয়ে সুদর্শন পুরুষ। কথা ঠিক কিনা কোন? কোরআন এবং হাদিসের বাইরে কোন সুদর্শন পুরুষ হতে পারে না। কোরআন এবং হাদিস অনুযায়ী যে ব্যক্তি চলবে সেই হলো সুদর্শন পুরুষ। দেখতে লাগে মহিলার মতো, আমরা তাকে বলি সুদর্শন পুরুষ। আজকে মানুষ কত নিচু হয়ে গেছে তাদের মন মানসিকতা। আজকে আমরা সুদর্শন পুরুষ এমন ব্যক্তিকে বলি যে নিজের বাবার জানাজাটা পর্যন্ত কিভাবে পড়তে হবে সে জানে না। পড়াবে তো দূরের কথা, ইমাম সাহেব হুজুর পড়াচ্ছে, এই জায়গার ভিতরে উপস্থিত হয়ে নিজের বাবাটার জানাজা কিভাবে সুন্দর করে সম্পন্ন করা যায় এটাও বুঝে না। আজকে আমরা তাকে বলি সুদর্শন পুরুষ। আমার কোটি কোটি টাকা কামাই করে সন্তান আমাকে দিবে আর সে সুদর্শন পুরুষ হবে, এটাকে আমি সুদর্শন পুরুষ বলি না, আমি মেনে নিব না। সুদর্শন পুরুষ তো সেই যে রিক্সা চালক কিন্তু আল্লাহকে মেনে চলে, নবীকে মেনে চলে, আল্লাহর কোরআন অনুযায়ী চলে, নবীর হাদিস অনুযায়ী চলে। আমাকে শুধু এক মুঠি ভাত সে আল্লাহ এবং আল্লাহর রসুলের, আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমার সামনে এনে দেয়, সেই সন্তানটি হলো সুদর্শন পুরুষ। যেই সন্তান বাবার জানাজা কিভাবে পড়তে হবে এটা সে জানে না, আজকে সে সুদর্শন পুরুষ নামে পরিচিত হয়, এটা বাংলাদেশের জন্য কলঙ্ক। কথা ঠিক কিনা কোন? যেই সন্তান বাবার জানাজা পড়তে পারে না, যে সন্তানটা বাবার লাশ কিভাবে গ্রহণ করতে হবে সেটা জানে না, যে সন্তানটা নিজের বাবার কবরের সাথে কিভাবে সালাম দিতে হবে, কিভাবে বাবার কবর জিয়ারত করতে হবে সেটা জানে না, সেই সন্তানটি সুদর্শন পুরুষ হতে পারে না। সুদর্শন পুরুষ ওই সন্তান, সে দিন মজুরি কাজ করবে, সে দিন মজুরি কাজ করে করে বাবা মাকে চালাবে, এরকম ভাবে পরিবারকে চালাবে। সুদর্শন পুরুষ ওই সন্তান যে সন্তানটা তার জীবনটাকে কোরআন এবং হাদিস দিয়ে আলহামদুলিল্লাহ চালায় এবং তার পরিবারকে কোরআন এবং হাদিস অনুযায়ী চালায়, সেই সন্তানটাই হলো সুদর্শন পুরুষ। যে সন্তানটি আপনি মৃত্যুর পরে আপনার কবরের পাশে গিয়ে একবার সূরা ফাতিহা পড়বে, 3 বার সূরা ইখলাস পড়বে, যে সন্তানটা আপনার কবরের পাশে গিয়ে আপনাকে সালাম দিয়ে নবীজির দরুদ পড়বে, নবীজির উপর দরুদ পড়ে আপনার জন্য দোয়া করবে, মাবুদ আমার বাবাটা দুনিয়ার থেকে চলে গেছে, বাবাকে বাবা বলে ডাকতে পারি না, বাবাকে বাবা বলে ডাকতে মনে চায় কিন্তু বাবাকে ডাকতে পারি না, বাবার সমবয়সী মানুষ নিজের সামন দিয়ে ঘুরে তাদেরকে সালাম দিতে পারি, বাবাকে সালাম দিতে পারি না, বাবাকে সালাম দিলেও বাবা জবাব দেয় না। যেই সন্তানটি এই চিন্তা ভাবনা নিয়ে বড় হবে সেই সন্তানটি হলো সুদর্শন পুরুষ। কথা ঠিক কিনা করে? সেটাই হলো কামিয়াব, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সেই সন্তানটাই দামি সন্তান, যে সন্তান মা বাবা মৃত্যুর পরে সুন্নত তরিকায় মা বাবাকে একদম দাফন করতে পারে, মা বাবার কবরের পাশে যায় প্রত্যেক জুমার দিন সাক্ষাৎ করতে পারে, ওই সন্তানটি হলো সুদর্শন পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের যাদেরকে সন্তান দান করেছেন প্রত্যেকটা সন্তানকে কোরআন এবং হাদিস অনুযায়ী সুদর্শন পুরুষ হওয়ার তৌফিক দান করুন। বর্তমান সময়ে আমরা যাদেরকে সুদর্শন পুরুষ বলি এমন সন্তান থেকে আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।